সাইফ আলী খানের পর এবার সলমান খানের বাড়িতে অনুপ্রবেশকারীর হামলা। নিরাপত্তা বলয়কে তোয়াক্কা না করে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি সোজা ঢুকে পড়ল ভাইজানের ঘরে। এর আগে লরেন্স বিষ্ণুয়ের তরফে গত 2 বছর ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমান খান। এখনও তা অব্যাহত রয়েছে। কড়া নিরাপত্তার আড়ালে থেকেই শুটিংয়ের প্রমোশন করতে হয় ভাইজানকে। কিন্তু এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও পরপর 2 দিন 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে সলমানের বাড়িতে। 19 মে ভোর 3টার সময় ঈশা ছাবড়া নামে এক 32 বছর বয়সী মহিলা সমস্ত নিরাপত্তা রক্ষীদের চোখের আড়ালে ঢুকে পড়েন সলমানের বাড়িতে। লিফট অবধি পৌঁছে যান তিনি। তবে সৌভাগ্যবশত সেইখানে উপস্থিত নিরাপত্তা রক্ষীদের চোখে পড়ে যান ওই মহিলা। তড়িঘড়ি তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঠিক তার পরের দিন অর্থাৎ 20 মে সন্ধ্যা 7:15 জিতেন্দ্র কুমার সিং নামে এক 23 বছর বয়সী যুবক গ্যালাক্সিতে জোর করে ঢোকার চেষ্টা করেন। একটি গাড়ির পিছনে লুকিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করার চেষ্টা করছিল ওই ব্যক্তি। আটক করলে তিনি বলেন সলমান খানের সঙ্গে তিনি দেখা করতে বাড়ির মধ্যে ঢুকে পড়েছিলেন। ইতিমধ্যে ওই 2 ব্যক্তির বিরুদ্ধে বান্দ্রা থানায় মামলা করা হয়েছে। পরপর 2 দিন এইভাবে বাড়ির মধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রবেশ স্বাভাবিকভাবেই খুব চিন্তার বিষয় হয়ে উঠেছে। বিষ্ণু দলের তরফে প্রাণনাশের হুমকির পর থেকে বেড়েছে সলমানের নিরাপত্তা। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তায় সর্বক্ষণ থাকতে হয় তাকে। সারাক্ষণ বুলেট প্রুফ গাড়িতে ঘোরেন তিনি। ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ছাড়াও সর্বক্ষণ পাশে থাকেন মহারাষ্ট্র রাজ্য পুলিশের কনস্টেবল। সলমানের নিরাপত্তার চিন্তায় কপালে ভাঁজ তার পরিবার পরিজনেরও। সম্প্রতি তার খোলা বারান্দায় লাগানো হয়েছে বুলেট প্রুফ কাঁচ। এত সুরক্ষার মাঝে থাকতে থাকতে তিনি ক্লান্ত, নিজেই স্বীকার করেছেন বলিউড ভাইজান। তবু এটাই জীবনের অংশ। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া সত্ত্বেও যদি এইভাবে বাড়ির মধ্যে অজ্ঞাত পরিচয় মানুষের আনাগোনা হয়ে থাকে, তাহলে তা নিঃসন্দেহে বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। এই ঘটনার জেরে চিন্তার ভাঁজ বলিউড পাড়ায়।